1998-এ 27 জুলাই একদম ঠিকুজি কুষ্টি মিলিয়ে আমার বিয়ে ঠিক হয়েছিল। এবারে আমার বাবার বাড়ি ঠিকুজি কুষ্টি ভীষণ, মানে আমার হাত ভর্তি আংটি ছিল, পলা ছিল, গোমেদ ছিল, ক্যাটসাই ছিল, 3টে আংটি ছিল আমার হাত ভর্তি। তো এবারে যখন কুষ্টি মেলানো হলো তখন আমার যে হাত দেখেছিল উনি বললেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, মানে ছেলের সাথে আমার একদম রাজজোটক প্রমাণিত। কিন্তু সংসারে একজন কালো রঙের ব্যক্তি থাকবে যে ওর সুখটা সহ্য করতে পারবে না, মৃত্যু অবধিও সহ্য করতে পারবে না। এবার টিল মাই ডেথ অর হার ডেথ, এরকম মৃত্যু অবধি সেটা চলবে। তা আমি ভেবেছিলাম, বা আমরা ভেবেছিলাম যে শাশুড়ি হবে, কারণ আমার ঠাকুমা সবসময় আমার মাকে বলতো যে জানো তো পুতুল, এক গাছের ছাল আরেক গাছে লাগে না। যদিও আমার ঠাকুমার সাথে আমার মায়ের কিন্তু খুব ভালো বন্ডিং ছিল, কিন্তু তাও নিজের মা তো নিজের মাই হয়। তাই সবাই ভেবেছিল শাশুড়ি। আমার ক্ষেত্রে একদম ভুল, কারণ আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন, যার প্রমাণ হিসেবে এখনও আমার শাশুড়ি মা আমার সাথেই জুড়ে আছেন, আমিও তাকে মায়ের মতোই আগলে আছি। হয়তো আমার মাকে আমি কিছুই করতে পারিনি যেটা আমার শাশুড়ি মার জন্য আমি করছি ওনার ভালোবাসাতে। ওকে, তাহলে কালো ব্যক্তিটি কে? কালো ব্যক্তিটি ছিল যার কালো নিঃশ্বাস আমাদের এই পরিবারটাকে ছত্রাকখান করে দিয়েছিল। একদম মানে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ছাই করে দিয়েছে। তো আমরা কিছু ঈশ্বরের পথে চালিত লোক ছিলাম বলে হয়তো আমাদের মৃত্যুটা হয়নি। তো সেই কালো ছায়া আমার আগেও এই পরিবারে এসছিল। সে আসার ঠিক 2 মাস আগে আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা, যার কাছে আমার বড় হয়েছিল, তিনি মারা গেলেন। তখন কিন্তু আমার মামা শ্বশুর বলেছিল যে ছোটদি তুই আর এই ব্যাপারে এগোস না। কিন্তু আমার শাশুড়ি বলেছিল যে আমার, মানে ওনার তখন এমনই মানসিক অবস্থা ছিল, 2 মাস আগে মা মারা গেছে, এমনই মানসিক অবস্থা ছিল যে ওসব ভাবতেও ওনার ভালো লাগছিল না। তাই কী থেকে কী হয়েছিল উনি বুঝতেও পারেনি, কালো ছায়া ঢুকে গেছিল আমাদের পরিবারে। ওকে, সেই ছায়া কিন্তু কন্টিনিউ হচ্ছে। সব তোমাদের কাছে শেয়ার করব, তার জন্যই বসেছি। তোমাদের মনের কথা বলবো। আমাকে একজন কমেন্টে লিখেছো যে আজকের দিনে সত্যি এরমভাবে মন খুলে কথা কেউ বলে না। আমি মন খুলে কথা বলতে ভালোবাসি, কারণ আমি যে কত কষ্ট করেছি, আমি কত সাফার করে আজকে এই জায়গায় এসেছি। এখন যাদের বিয়ে হচ্ছে তারা তো শিখতে পারে না, অভিজ্ঞতা নিতে পারে যে কিভাবে চললে নিজে বাঁচবে, নিজের পরিবারটাকে বাঁচানো যাবে। কারণ প্রত্যেক পরিবারে একটা করে কালো ছায়া আছে বন্ধু, তোমরা স্বীকার করবে, আছে। কিন্তু যারা সবসময় চায় কিভাবে পরিবারটার ক্ষতি হবে, তারা ওই পরিবারের অঙ্গ হয়েও নিজেকে ওই পরিবারের অঙ্গ ভাবে না। আর আমার হাতে আংটি ছিল, আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে আমি সব আংটি খুলে ফেলেছি। এবং আমি আমার হাজব্যান্ডের সাথে কিন্তু এই হাত কুষ্টি দেখা, ভাগ্য বিচার কিছুই, আমি এগুলো বিশ্বাস আমার থেকে বেরিয়ে গেছে। আমি একদম ঈশ্বর বিশ্বাস করি। কিন্তু সেই কালো ছায়া, অসম্ভব পুজো, নিয়ম, টুকটাক, বশীকরণ, সমস্ত তার ঠাকুর ঘরটা না, একটা মানে ঠাকুর আছে কিন্তু একটা মানে মনে হয় একটা জড়িবুটির ঘর। ভালো তো কিছু হয়নি। শ্বশুর গেল, মামা শ্বশুর গেল, আর প্রথম ফলটা যদি ভালো হয়, মানে একটা পচা আলু সব আলুকে পচিয়ে দিয়েছে। প্রথম আগমন যদি ভালো হয়, বলে না যে দিনের সকালে সূর্যটা মর্নিং শোজ দ্য ডে। প্রথম সূর্য বোঝা যায় যে সারাদিন কেমন থাকবে, মেঘলা থাকবে না সানশাইন থাকবে, রোদ্দুর জল দিন থাকবে। সো প্রথমটা
যদি খারাপ হয় না, পর খারাপ হতেই থাকে। তার মধ্যে এক্সেপশনাল ঈশ্বরে বিশ্বাস করা। আমি এসেছিলাম বোধহয়, ঈশ্বর আমাকে সেভিয়ার হিসেবে পাঠিয়েছিল। তার জন্যে আমার শ্বশুর যতটুকু বেঁচে ছিলেন, আর শাশুড়ি মা তো এখনও আমার কাছেই আছে। সব কথা তোমাদের শেয়ার করব কালকে, আরও অনেক অনেক গল্প নিয়ে আসবো। সঙ্গে থেকো।